একটা সময় এরকম আসবে যে আমাদের ছেলেমেয়েরা সবাই অনলাইনে বসেই পরীক্ষা দেবে। সেই জায়গাগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করব, অর্থাৎ এনক্রিপ্টেড ডিজিটাল প্রশ্নপত্র ব্যবস্থা কি করে আমরা বাস্তবায়ন করব, মাল্টি ফ্যাক্টর অ্যাক্সেস কিভাবে নিশ্চিত করব, প্রশ্নপত্রের ডিজিটাল ট্র্যাকিং বা ওয়াটারমার্ক নিরাপত্তা অডিট কিভাবে হবে, এই বিষয়গুলো আমাদের জন্য খুব জরুরি হয়ে পড়েছে। রাশেদুল ইসলাম, রাশেদ, শেরপুর ১। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 বিলটি মূলত আমি সংশোধনের জন্য, জনমত যাচাইয়ের জন্য এবং বাছাইয়ের জন্য প্রেরণ করার জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, এখানে শুরুতেই আমার কাছে মনে হয়েছে যে বিলটি কি প্রিভেন্টিভ নাকি কিউরেটিভ, এই বিষয়টি ক্লিয়ার করাটা অত্যন্ত জরুরি ছিল। বিশেষ করে অপরাধ হওয়ার আগেই কিভাবে প্রশ্নপত্র নিরাপদ রাখা যায়, সেই বিষয়গুলো আমাদের জন্য খুব বেশি জরুরি। এখানে নতুন করে যে সংশোধনীটি আনা হয়েছে, বিশেষ করে ডিজিটাল সেক্টরকে কেন্দ্র করে, তাহলে আমরা যেভাবে এখন প্রযুক্তির ক্ষেত্রে আগাচ্ছি, আজকে একজন মাননীয় সদস্য এআই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন শুরুতে। সেই জায়গায় কিন্তু আমাদের দিনকে দিন এমন হচ্ছে যে আমরা ডিজিটালি পরীক্ষা নিব, একটা সময় এরকম আসবে যে আমাদের ছেলেমেয়েরা সবাই অনলাইনে বসেই পরীক্ষা দেবে। সেই জায়গাগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করব, অর্থাৎ এনক্রিপ্টেড ডিজিটাল প্রশ্নপত্র ব্যবস্থা কি করে আমরা বাস্তবায়ন করব, মাল্টি ফ্যাক্টর অ্যাক্সেস কিভাবে নিশ্চিত করব, প্রশ্নপত্রের ডিজিটাল ট্র্যাকিং বা ওয়াটারমার্ক নিরাপত্তা অডিট কিভাবে হবে, এই বিষয়গুলো আমাদের জন্য খুব জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি এখানে আইনের সীমা পরিসীমা, বিচার ব্যবস্থা যেটা রাখা হয়েছে, শাস্তির বিধান, সেটা বাস্তবায়নের সময়সীমাটা নির্ধারণ করে দেওয়া হয়নি আইনে। পরীক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠানের জবাবদিহিতা কি, সেই বিষয়টিও এখানে আমার কাছে মনে হচ্ছে যে আরো বেশি স্পেসিফাই হওয়াটা জরুরি। এবং সব মিলিয়ে আমি বলতে চাচ্ছি যে যেহেতু সময় বাস্তবতার নিরিখে ডিজিটালাইজেশন হয়েছে ব্যাপকভাবে, এই বিষয়টি কোনোভাবেই অস্পষ্ট যেন না থাকে, তার জন্য যাচাই বাছাই হওয়া দরকার এবং জনমত যাচাই হওয়া দরকার। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম।